বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা গর্ভবতী ভাতার জন্য অপেক্ষা করতেছেন, তো তাদেরকে বলবো যে আপনাদের যেই গর্ভবতী ভাতাটা রয়েছে এটা কিন্তু মা ও শিশু সহায়তার কর্মসূচির আওতায়। এটাতে কিন্তু আসলে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। যে পরিবর্তন শুনলে আপনারা মনে করেন যে বিশ্বাস করতে পারবেন না যে আসলে ভাতার টাকা পেতে গেলে এখন এতটা পরিবর্তন করা লাগবে, এবং এই বিষয়টা আসলে খুবই একটি জটিল নিয়ম করে ফেলেছে। এবং আজকে হচ্ছে শুক্রবার, আজকে কি আসলে ভাতার টাকা দিবে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর গর্ভবতী ভাতা এই মাসে দেওয়া হলেও আপনাদেরকে মাত্র 855 টাকা দিবে কেন, এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু আপনাদের যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে সর্বপ্রথম যেটা পরিবর্তন করলো তা হচ্ছে যে একজন গর্ভবতী মাকে 800 টাকা দেওয়া হতো প্রতি মাসে, এখন সেটাকে 50 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, দিয়ে আপনাদেরকে 850 টাকা দিচ্ছে। কিন্তু এই 850 টাকা পেতে গেলে আপনাকে যে সকল মনে করেন যে অসুবিধায় পড়তে হবে সেই অসুবিধাগুলোর কথা বলতেছি। তার আগে আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু অনেকজনই আমাকে ফোন করে বলেন যে আপনার এলাকায় বা আপনার বিশেষ করে যারা পৌরসভায় রয়েছে, তো পৌরসভাগুলোতে আপনারা কিন্তু মনে করেন যে গেলে আপনাদেরকে বলে যে না, এখন ভাতা আবেদন হচ্ছে না, ভাতা আবেদন করা যাচ্ছে না, এটা আসলে বন্ধ রয়েছে। তো এরা যে আপনাদের সাথে প্রতারণা করে, মনে করেন আপনারা কিন্তু মনে করেন এই সকল অফিসারদেরকে পীরের মতো করে মানেন, কিন্তু আসলে তারা আপনাদেরকে কতটা মনে করেন যে ভোগান্তিতে ফেলায় এবং তারা আপনাদের সাথে কতটা প্রতারণা করে সেটা আপনারাই দেখেন। এখানে কি বলছে, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। এটা কোথায় পাঠাইছে? মহিলা দপ্তর অধিদপ্তর থেকে, যে 2025-26 অর্থ বছরে মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য মাস ভিত্তিক বরাদ্দ অনুযায়ী উপকারভোগী নির্বাচন না করার বিষয়ে ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে। অর্থাৎ যখন মনে করেন যে প্রত্যেকটা পৌরসভায় যে মেয়র ছিল, মনে করেন যে পৌরসভার মেয়রগুলো তাদেরকে মনে করেন যে বাদ দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তো প্রশাসক নিয়োগ দেওয়ার কারণে সেখানকার যে স্টাফ ছিল এরা কিন্তু আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের কোনো প্রকার টাকা নিতে পারেনি। তখন তারা কি কাজ করেছে, তারা ধারণা করছে যে আমরা তো টাকা ইনকামও করতে পারবো না, কিন্তু সরকারের টাকাটাও আমরা কাউকে পাইতে দিব না। উপযুক্ত বিষয়ে ও প্রেক্ষিতে জানা যাচ্ছে যে মহিলা বিষয় কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রতি উপজেলা, ইউনিয়ন পৌরসভা, ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন ওয়ার্ড ভিত্তিক বরাদ্দ প্রদান করা হয়েছে। মাস ভিত্তিক বরাদ্দ অনুযায়ী প্রতি মাসে নির্ধারিত সংখ্যক উপকারভোগী নির্বাচন করার নির্দেশ রয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন, MIS, আপনারা যে বলেন যে MIS কি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো ভিত্তিক কর্পোরেশন 2025-26 অবধি কোনো উপকারভোগী নির্বাচন করা হয়নি, যা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনকে ব্যাহত করেছে। তাহলে আপনারা একটা বিষয় হিসাব করেন যে তাদেরকে সরকার কিন্তু সেখানে নিয়োগ দিয়েছে, তাদেরকে সকাল মনে করেন যে 9টা থেকে শুরু করে বেলা 4টা পর্যন্ত তারা ডিউটি করে, যার কারণে তাদেরকে মনে করেন যে প্রতি মাসে প্রায় 30,000 টাকার মতো বেতন দিয়ে থাকে। তো এই টাকাটা তারা কিন্তু আসলে খাচ্ছে কোথা থেকে খাচ্ছে? আপনার আমার ট্যাক্সের টাকা থেকে খাচ্ছে। খায়ে তারা কি কাজ করতেছে, সরকারের টাকাটা আপনাদেরকে দিবে, জাস্ট আবেদন করে তারা কিন্তু সেটাও দিচ্ছে না। এবং সেই সকল মনে করেন যে হচ্ছে আপনাদের উপজেলা এবং হচ্ছে আপনাদের মনে করেন যে পৌরসভাগুলো, এগুলোর আপনারা যদি বিষয়গুলো যদি দেখেন, এই যে আপনাদের মাথাটা ঘুরে যাবে। এই যে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই যে এটা বলছে যে বরিশাল ঝালকাঠিতে, তো এখানে যে একটা অবস্থা, ঠিক আছে, এখানে প্রতি বছরে নিবে হচ্ছে আপনার 720 জন, এবং জুলাই আগস্টে হচ্ছে আপনাদের পাওয়ার কথা ছিল 120 জন। এই 120 জন অর্থাৎ গোটা পুরসভার মধ্যে এই 120 জন দুস্থ মহিলা মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় নির্বাচিত হতো। এবং উনি মনে করেন যে 3 বছরের মধ্যে প্রায় এখন তো টাকা বৃদ্ধি করা হয়েছে, আমি সেটা হিসেব করিনি, তবে উনি 36 মাস মনে করেন যে 850 টাকা করে পেত। তো 850 টাকা করে যদি পেত, এটাই কিন্তু তার মনে করেন যে ফ্যামিলিতে একটা বিশাল কাজে আসতো। যাদের মনে করেন যে দিন আনে দিনে খায় এবং যাদের মনে করেন যে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদের কাছে একটি টাকাই কিন্তু বিশাল বড়, বা একটা 500 টাকাই অনেক কিছু কাজে আসে। এবং এই যে বিশেষ করে বেশ কিছু উপজেলায়, যে চিটগং, চাঁদপুর, এখানকার মানুষ বেশি করে মনে করেন যে আপনার হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এখানে নেওয়ার কথা ছিল হচ্ছে আপনার জুলাই আগস্টে 420 জন, এবং সারা বছরে নিবে 2520 জন। এই 420 জন অসহায় দরিদ্র মাকে, তাদেরকে কিন্তু তাদের একটা হক থেকে বঞ্চিত করলো কারা? যারা হচ্ছে আপনাদের উপজেলায় যে কিছু কিছু অসাধু কর্মকর্তা রয়েছে তাদের, কারণ উপজেলা বলতে মনে করেন আপনার হচ্ছে পৌরসভাগুলোতে, তো এই পৌরসভাগুলোর কিছু অসাধু কর্মকর্তা রয়েছে, এবং সেই সাথে উপজেলা যে মনে করেন যে আপনাদের সমাজসেবার যে কার্যালয়গুলো রয়েছে এদেরও দোষ রয়েছে। এরাও এগুলোর সাথে দেখবেন যে যুক্ত রয়েছে, কারণ এরা যদি মনে করেন আপনাদের এই পৌরসভাগুলোকে চাপ দিত, তাহলে এই যে দেখেন এই পৌরসভাটার অবস্থাটা দেখেন, এই যে সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, এখানে
1008 জনের টার্গেট দিছে, ঠিক আছে, প্রতি বছরে। তাহলে মনে করেন যে আপনাদের হচ্ছে জুলাই আগস্টে পাইতে হচ্ছে আপনার 168 জন। তাহলে এইভাবে মনে করেন যে গরিব মানুষের টাকাগুলো এরা কি কাজ করলো, সরকারের যে দেওয়া বরাদ্দটা সেই বরাদ্দ থেকে তাদেরকে বঞ্চিত করলো। এই টাকাগুলো কেউ কিন্তু তাদের কোনো পকেট থেকে দিত না, তারা এই টাকাটা দিত সরকারের যে ফান্ড রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের, সেই ফান্ড থেকে কিন্তু এই টাকাটা দিত। ওদের কাজ জাস্ট ওরা মাসে 30,000 টাকা বেতন নেই, শুধু আপনাদেরকে আবেদন করে দিবে, এটুকু কাজ তারা করেনি। এ কারণেই যে আপনি ভাতা আবেদন করতে গিয়ে তাদেরকে 3,000 বা 5,000 বা 10,000 টাকা দেননি, যার কারণে তারা এই সকল ঘটনা ঘটাইছে। এদের মতো অধমদেরকে আমি ধিক্কার জানাই। তো ভিউয়ার্স, সেই সাথে আমি আপনাদেরকে বলবো, মা ও শিশু সহায়তা কর্মসূচি ভোগীদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে নিজ জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত MFS অ্যাকাউন্ট ব্যবহার সংক্রান্ত। MMS অ্যাকাউন্ট বলতে এখানে আমি আপনাদেরকে বলি যে যখন আপনি গর্ভবতী ভাতাটা আবেদন করবেন, এটা খুবই সহজ। গর্ভবতী ভাতা যখন আবেদন করবেন, কারণ গর্ভবতী ভাতা আবেদনের ক্ষেত্রে যে মহিলা আবেদন করবে তার অবশ্যই নিজস্ব আইডি কার্ড থাকতে হবে। উনি কিন্তু কোনো ক্রমে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে না। তবে ওই মহিলার আইডি কার্ড দিয়ে একটি সিম থাকা লাগবে, যেন ওই সিমটি ওনার নামে রেজিস্ট্রেশন থাকে, এবং ওই মহিলার আইডি কার্ড দিয়ে ওই সিমের মধ্যে নগদ, বিকাশ, রকেট অথবা মনে করেন যে হচ্ছে আপনার উপায় অ্যাকাউন্টও অ্যালাউ করে। আর সেই সাথে হচ্ছে বাংলাদেশের যতগুলো এজেন্ট ব্যাংকিং রয়েছে সেই এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট ওই মহিলার নামেই যেন খোলা থাকে। অর্থাৎ 3টি বিষয় মনে রাখতে হবে আপনাকে এখন গর্ভবতী ভাতা নিতে গেলে। 1 নম্বর, মহিলার এনআইডি কার্ড ওই মহিলার নামেই থাকতে হবে, জন্ম নিবন্ধন দিয়ে হবে না, এবং ওই মহিলার এনআইডি কার্ড দিয়ে একটি সিম কার্ড মানে যেন রেজিস্ট্রেশন থাকে, এবং ওই সিমের মধ্যে অবশ্যই যেন একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকে। সেটা হতে পারে নগদ, বিকাশ, রকেট অথবা যে কোনো মনে করেন যে এজেন্ট ব্যাংকিং, সেটা অবশ্যই ওই ভাতাভোগীর নিজস্ব নামে হতে হবে। এর বাইরে যদি অন্য কারো মনে করেন যে সিম মানে ভোটার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা আছে, ওই সিম যদি দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভাতাটা গ্রহণযোগ্য হবে না, আপনি টাকা পাবেন না। এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি করেছে। তো যেহেতু এটা জারি করেছে 23/9/2025, আশা করি যে সামনের মাসে 1 তারিখ থেকে আবেদন শুরু হবে। তো সামনের মাস থেকে যারা ভাতা আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়টা মেনে চলবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আজ তো শুক্রবার, আজকে কি ভাতার টাকা দিবে? ইম্পসিবল, আজকে ভাতার টাকা দেওয়ার কোনো প্রকার চান্স নাই। এখন যদি বাংলাদেশ ব্যাংক অতি উৎসাহিত হয়ে আপনাদেরকে টাকা দেয় সামনে দুর্গাপূজাকে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে শুক্রবার, শনিবার বর্তমানে ভাতার টাকা দেওয়া বন্ধ থাকে, আপনারা সবাই জানেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল, ধন্যবাদ।